হঠাৎ খড়ের পালুইতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ফ্রেন্ডস ক্লাবের সামনে থাকা একটি খড়ের পালুইতে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বাসুদেব সাঁতরা নামের এক ব্যক্তির খড়ের পালুইতে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দাদের নজরে এলে প্রথমে তারাই সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় সোনামুখী ফায়ার ব্রিগেডকে। তড়িঘড়ি ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আশেপাশে বসতবাড়ি থাকলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কিভাবে খড়ের পালুইতে আগুন লাগলো, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে প্রশাসন। সোনামুখী ফায়ার ব্রিগেডের ওসি অরিন্দম রায় বলেন, সাধারণ মানুষদের সহযোগিতায় আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়। পৌনে তিনটে এরকম করে হবে, ওই আড়াইটা পৌনে তিনটে এরকম করেই হবে। তো আমি আপনার ঘরেতে থাকিও নি, বর্ধমান গিয়েছিলাম, তো আসার পথে তারপর খবরটা পাচ্ছি। এটা আপনার কিছু না হোক মিনিমাম আপনার 60-65 তো হবে, 60-65 হাজার এরকম হবে। আপনার অনেকটাই খরচ ছিল। আগুন কিভাবে লেগেছে বলতে ঠিকঠাক করে তো জানি না। তো আপনার এই অনেকে বিড়ি পিড়ি খায়, সিগারেট ফিগারেট খায়, ফেলে দিয়ে যেতেও পারে, আবার কীরকম করে কি হয়েছে ঠিকঠাক করে বলতে পারছি না আমি। দেখা যাচ্ছে কি একটা ফায়ার ব্রিগেডের ইঞ্জিনিয়ার এসে তখন খবর দিলেন এই, আর ফায়ার ব্রিগেডের আপনার ইঞ্জিনটা এসছে মোটামুটি ওনাদেরকে আপনার 3:30-র পরেতেই আপনার খবর দেওয়া হয়েছে। তো খবর দেওয়ার পরেতেই ওনারা তারপরে এসেছেন। এটাতে কারো কি ক্ষতি হয়েছে, শুধু খড়ি পুড়ে গেছে না অন্য কারোর ক্ষতি কিছু হয়েছে? এটা আপনার পাশাপাশি তো কিছু আর সেরকম ক্ষতি তো কিছু দেখতে পাইনি, তো খড়টাই আপনার পুড়েছে। আমার নাম সৌমেন। বলতে পারবো না, কেন ঘুমাচ্ছিলাম তো আমার স্ত্রী উঠেছে আমাকে, যে আগুন লেগে গেছে এখানটায়, তুমি উঠো। মানে তখন মানে একটা সাইড ধরে গেছে। ওই অবস্থা আমার পাশের বাড়ি একটা বাচ্চা ছেলে ছিল, কোনো 2 বালতি কোনো রকম জল নিয়ে আয়, তো জলও 2 বালতি নিয়ে এলো, নিয়ে এসে আমি দিয়েছি। দেওয়ার পরেতেই আর একটা বাড়িতে কোনো সাবমার্সেল, মানে ওর পাশের বাড়িতেই সাবমার্সেল ছিল, তো আমি ওখানে সব পাইপটা আর সাবমার্সেল চালু করতে বলেছি। চালু করার পরেতে আবার আমি 2 বালতি জল পুকুরে আনতে যাব, সেই অবস্থায় উপরে আগুনটা আরো উপরে উঠে যেয়ে পাশেতে পালিয়ে লেগেছে। এইটাই ওটা করেছে 2:30 থেকে 2:45-র মধ্যে। কত কারণের মতো খরচ ছিল? 30 টাকা খরচ ছিল। আর কত টাকা মনে হচ্ছে লস? এটা বলো মিনিমাম আমরা 60,000 টাকা তো অবশ্যই, সেটাই 60-65,000 টাকা অবশ্যই। আপনার নাম? প্রদীপ পণ্ডিত। এটা কোন জায়গা? এটা ইন্দাস। একজন জনৈক ভদ্রলোক দেবাশিস মোহন্তী, যতদূর সম্ভব উনি আমাদের ফায়ার স্টেশনে ফোন করেন যে এরকম ব্যাপার, ইন্দাস ফ্রেন্ডস ক্লাবের কাছে একটা জায়গায় এরকম খড়ের পালুই আছে, এটাতে আগুন লেগেছে, তো আপনাদের একটু দরকার, ফায়ার ব্রিগেড এলে ভালো হয়। তো আমরা মোটামুটি 4:30 নাগাদ খবর পেয়েছিলাম, যতদূর সম্ভব, তাই তো 4:30। হ্যাঁ, তো তারপরে আমরা আসি, খুব দ্রুততার সঙ্গে এসে আমরা দেখি যে মোটামুটি আগুন বিভৎস অবস্থায় ছিল, কিন্তু আমাদের একটি ইঞ্জিন, 2টি জেটের সাহায্যে এবং আমাদের হোন্ডা পাম্পও আমরা ব্যবহার করার জন্য রেডি করেছি। তো সেটা এবং ইন্দাস থানার যিনি আধিকারিক ছিলেন তাদের সহযোগিতা এবং গ্রামবাসীদের টোটাল সহযোগিতায় আগুন না ছড়ায়নি, আমরা টোটাল আগুন নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণ নিভিয়ে ফেলেছি। পাশাপাশি ঘরবাড়ি ছিল, হয়তো বড় ধরনের কিছু হতে পারতো, কিন্তু প্রত্যেকের সহযোগিতায় আমরা আগুন নিভিয়ে ফেলি। এখন পর্যন্ত আগুনের আর কোনো কিছু নেই, এখানে আমরা আগুন সম্পূর্ণরূপে নিভে গেছে, কোনো হতাহত বা কোনো আহতের কোনো খবর নেই। ব্যাস সেটুকু। কত ঘন্টা টাইম লেগেছিল কাজ করতে বলছেন? আমরা মোটামুটি 5:30 ধরুন, আমাদের 4:30 সোনামুখী থেকে আমাদের আসতে যতটুকু সময় লাগে 40 মিনিট থেকে 45 মিনিট, হয়তো রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, আপনারা জানেন। তো খুব দ্রুততার সঙ্গে আমরা এসেছি। রাস্তায় আমাদের কয়েকটা মানে খুব দ্রুত আসতে যেয়ে আমাদের কিছু অঘটনা ঘটতে আমরা খুব মানে ইয়েতে এসেছি আর কি। যাই হোক, তো মোটামুটি আমরা প্রায় ধরুন 5:30 থেকে আমরা কাজে লেগেছি। এখনো ধরুন চলছে, ইঞ্জিন এখনো চলছে, একটু ওই ডাম্পিং ডাউন যেটা হয় আর কি সেটা চলছে। আগুনের আর কোনো ব্যাপার নেই, তবুও থানার আধিকারিক যিনি আছেন তিনি বললেন যে একটু যদি ব্যাপারটা দেখে নিয়ে আর একটু জল দেওয়া যায়, তো সেটা আমরা দিয়ে দিচ্ছি। তো
কিছু বুঝতে পারেন কিভাবে আগুন লেগেছে? দেখুন, এখানে এসে আমরা যেটা দেখলাম যে এখানে আমাদের সোর্স অফ যে ফায়ার সেটা কিন্তু আমাদের বলার মানে আমরা তো ইনভেস্টিগেটর নয়, এটা আমরা বলতে পারি না। কিন্তু ঘটনা হচ্ছে আমরা যেটা আউটলুক যেটা বাইরে থেকে দেখে বুঝতে পারছি যে এটা কিন্তু ইলেকট্রিক বা কোনো রকম কোনো শর্ট সার্কিটের এখানে কোনো জায়গা নেই, কারণ কোনো রকমভাবেই পাশাপাশিতে কোনো ইলেকট্রিকের কোনো তার বা কিছু আমরা দেখতে পাইনি। এবার এটা কিভাবে হয়েছে সেটা যারা পাশাপাশি আছে বা যারা বসবাস করে এখানে তারাই ব্যাপারটা বিস্তারিত বলতে পারে। আপনার পরিচয়টা? আমি অরিন্দম রায়, ওসি সোনামুখী ফায়ার।